কুরবানি দাতাকে অবশ্যই তাকওয়াবান হতে হবে, কারণ তাকওয়াবান ছাড়া, তাকওয়া ছাড়া কুরবানি কেন, শুধু কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। তাকওয়া হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাকওয়া বলতে কি বুঝেন? তাকওয়া মানে হলো, এক কথায় এক বাক্যে তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে জীবন যাপন করা, আল্লাহকে ভয় করে প্রত্যেকটা নেকির কাজ করা, আর সকল হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। একদম ছোটখাটো একটা উদাহরণ দিয়ে তাকওয়া কি সেটা বুঝাই দেওয়া যায়। ওই যে বাইম মাছ আছে না, বাইম মাছ, বাইম মাছ এটা থাকে কোথায়? কাদায় থাকে। কিন্তু দেখবেন বাজারে যখন বাইম মাছ তোলা হয়, তার গায়ে কিন্তু কোনো কাদা পাওয়া যায় না, থাকে কাদায়। কিন্তু তাকে কাদা থেকে টেনে তোলার পরে দেখা যায় তার গায়ে কোনো কাদা নাই। আমার আপনার জীবন ওই রকম হতে হবে। বাইম মাছ যেমন কাদার ভেতরে থাকার পরেও তার গায়ে কোনো কাদা লাগে না, ঠিক তেমনি আমি আপনি যে সমাজে বাস করি, এই সমাজ হলো গুনাহে ঘেরা, গুনাহে পাপাচারে পরিপূর্ণ সমাজ। এই পাপাচারে পরিপূর্ণ সমাজে আমি এমনভাবে জীবনযাপন করব, আমাকে মালাকুল মউত যেদিন নিয়ে যাবে, আমি ওই বাইম মাছের মতো পরিষ্কার, অর্থাৎ গুনাহমুক্ত জীবনযাপন করে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে আল্লাহর দরবারে আমি চলে যাব। এর নাম হলো তাকওয়া ভিত্তিক জীবনযাপন। আল্লাহ